গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের লাভ ক্ষতির কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের পার্টে আমি 10.1 এর অঙ্কগুলো সলভ করে দিয়েছি। ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আজকে তোমাদের কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর চলো কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো সলভ করবো। আচ্ছা, এই অঙ্কগুলো সলভ করার আগে লাভ ক্ষতি আগের কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, সেটা আরেকবার একটু বলে দিচ্ছি, দেখে নাও। লাভ আর ক্ষতি কি? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ধরো তুমি কোনো জিনিস 2 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছো, তাহলে এক্ষেত্রে তোমার লাভ কত হচ্ছে? 3 টাকা। 5 টাকা যদি বিক্রয় মূল্য হয় আর ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, তাহলে লাভ কত হলো? 5 মাইনাস 2, তাহলে হয়ে যাবে 3 টাকা। আর এর শতকরা লাভ কিভাবে বের করবো বলেছিলাম? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে দেখো, এখানে বলেছিলাম ক্রয় মূল্য 2 টাকা আর বিক্রয় মূল্য 5 টাকা হলে লাভ হয়েছিল 3 টাকা। তাহলে লাভ 3 টাকা ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 2 টাকা ইন্টু 100। 2 দিয়ে 100কে কাটলে হবে 50, 50 আর 3 গুণ করলে হয়ে যাবে 150%। এইভাবে আমরা লাভ বের করেছি, শতকরা লাভ। আর ক্ষতি বের করবো। দেখো, কোনো জিনিস 10 টাকায় কিনে যদি 8 টাকায় বিক্রি করো, তাহলে ক্ষতি হয়েছে কত? 2 টাকা। কিভাবে পেলাম? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করে পেয়েছি। 10 মাইনাস 8 সমান হয়ে গেছে 2। আর শতকরা ক্ষতি কিভাবে বের করব? শতকরা ক্ষতি ঠিক একইভাবে, ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100 হয়ে যাবে শতকরা ক্ষতি। এখানে ক্ষতির পরিমাণ কত দেখলাম? 2 টাকা, আর ক্রয় মূল্য ছিল 10 টাকা, তাহলে 2/10 ইন্টু 100 করলে হয়ে যাবে, 10-এর একটা শূন্য 100-এর একটা শূন্য কেটে যাবে, তাহলে 10 ইন্টু 2 করলে হয়ে যাবে 20%। তাহলে শতকরা ক্ষতি পেয়ে গেছি 20%। এবার চলো এক্সারসাইজের অঙ্ক দেখো। 1-এর দাগের অঙ্ক দেখো। আটপুরের সুবল বাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপল বাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এখানে দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে, সুবল বাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসেব করে লিখি। এখানে দেখো, সাহানা বিবি কার কাছ থেকে কিনছে? সুবল বাবুর কাছ থেকে। সুবল বাবু 20% লাভে বিক্রি করছেন। তাহলে চলো আগে সরলরেখাংশের মাধ্যমে এটা এঁকে নিই। ধান উৎপাদক সুবল বাবু 20% লাভে পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে বিক্রি করছেন চাল। তাহলে 20% লাভে কাকে বিক্রি করছেন? পাইকারি বিক্রেতা সাহানা বিবি। আবার দেখো, সাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে বিক্রি করছেন 10% লাভে। সাহানা বিবির কাছ থেকে দোকানদার উৎপল বাবু কিনছেন। সাহানা বিবি কত পার্সেন্ট লাভে বলা আছে? 10% লাভে বিক্রি করছেন। সাহানা বিবির কাছ থেকে নিচ্ছেন দোকানদার উৎপল বাবু। এবার দোকানদার উৎপল বাবু আবার বলা আছে 12% লাভে সাধারণ ক্রেতাদেরকে বিক্রি করছেন। দোকানদার উৎপল বাবু 12% লাভে সাধারণ ক্রেতাদেরকে বিক্রি করছেন। তাহলে এই সরলরেখাংশের মাধ্যমে এই চিত্রটা ফার্স্টে এঁকে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, ধান উৎপাদক সুবল বাবু 20% লাভে পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে বিক্রি করছে, আবার সাহানা বিবি 10% লাভে দোকানদার উৎপল বাবুকে বিক্রি করছে, আবার দোকানদার উৎপল বাবু 12% লাভে সাধারণ ক্রেতাদেরকে বিক্রি করছে। তাহলে সাধারণ ক্রেতাদের হাতে 3টে হাত মারফত আসছে। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? সুবল বাবুর চাল উৎপাদন ব্যয় যদি 7,500 টাকা হলে সাহানা বিবির ক্রয় মূল্য কত হবে? তাই তো। তাহলে সুবল বাবুর চাল উৎপাদন ব্যয় লেখো 7,500 টাকা হলে সাহানা বিবির ক্রয় মূল্য কত হবে? সুবল বাবু 20% লাভে সাহানা বিবিকে বিক্রি করছে, তাই তো। তাহলে 7,500 20%, 7,500-র উপর 20% সাহানা বিবির ক্রয় মূল্য সমান হয়ে যাবে, সাহানা বিবির ক্রয় মূল্য যেটা, সেটাই সুবল বাবুর বিক্রয় মূল্য। তাহলে সুবল বাবু যদি 7,500 টাকায় উৎপাদন করে, তার উপর 20% লাভে বিক্রি করবেন, তাহলে 7,500 ইন্টু 120/100। দেখো, 100 দুটো শূন্য আর 7,500 দুটো শূন্য কেটে যাবে,
তাহলে দেখো পড়ে আছে 75 ইন্টু 120, 75 ইন্টু 12 গুণ করলে হয়ে যাবে 900, আর একটা শূন্য বসে যাবে, তাহলে হয়ে যাবে 9000 টাকা। সাহানা বিবির ক্রয় মূল্য পেয়েছি 9000 টাকা। এটা আরেকভাবে ক্যালকুলেশন করা যায়। দেখো কি বলেছে, 7500 টাকার উপর 20% লাভ, তাহলে কি হবে 7500 প্লাস 7500 ইন্টু 20/100, 7500 প্লাস 7500 ইন্টু 20/100, 100 দুটো শূন্য আর 75-এর দুটো শূন্য কেটে যাবে, 7500 প্লাস 75 ইন্টু 2 গুণ করলে হয়ে যাবে 150, আর একটা শূন্য বসে যাবে, তাহলে 1500, 7000 আর 1000 যোগ করলে হয়ে যাবে 8000, আর 500 500 যোগ করলে হবে 1000, 8000 আর 1000 9000 টাকা। তাহলে অতএব দিয়ে উত্তর লিখে নেবে, সাহানা বিবির ক্রয় মূল্য 9000 টাকা। ওকে, দ্বিতীয় প্রশ্ন দেখো, সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 2-এর দাগের অঙ্ক দেখো, বলা আছে সুবলবাবুর চাল উৎপাদন ব্যয় 2500 টাকা, উৎপাদন ব্যয় 2500 টাকা। এবার দেখো সুবলবাবু 20% লাভে সাহানা বিবিকে বিক্রি করছেন, সাহানা বিবি আবার 10% লাভে উৎপলবাবুকে বিক্রি করছেন। তাহলে দেখো আগে সুবলবাবু 20% লাভে ওই চাল সাহানা বিবিকে বিক্রি করলে সাহানা বিবির ক্রয়মূল্য কত হচ্ছে সেটা বের করে নেব। তারপরে সাহানা বিবি আবার উৎপলবাবুকে বিক্রি করছে 10% লাভে, তাহলে 10% লাভে বিক্রি করলে উৎপলবাবুর কত ক্রয়মূল্য হচ্ছে সেটা বের করব। তারপরে উৎপলবাবু আবার দেখো 12% লাভে সাধারণ ক্রেতাদেরকে বিক্রি করছে, তাহলে 12% লাভ করে বিক্রি করলে কত বিক্রয় মূল্য হচ্ছে উৎপলবাবুর সেটা বের করে নেব। তাহলে দেখো লেখো 20% লাভে ওই চাল সাহানা বিবিকে বিক্রি করলে সাহানা বিবির ক্রয়মূল্য হবে, দেখো সুবলবাবু 20% লাভে বিক্রি করছেন, তাহলে 2500-র উপর 20% লাভ, সাহানা বিবির ক্রয়মূল্য সমান হবে 2500 প্লাস 2500 ইন্টু 20/100, 100-এর দুটো শূন্য আর 2500 দুটো শূন্য কেটে যাবে, তাহলে দেখো 2500 প্লাস 25 ইন্টু 20 গুণ করলে হয়ে যাবে 500, 2500 আর 500 যোগ করলে হয়ে যাবে 3000 টাকা। সাহানা বিবির ক্রয়মূল্য পেয়ে গেছি 3000 টাকা। এবার দেখো সাহানা বিবি আবার ওই চালটা 10% লাভে উৎপলবাবুকে বিক্রি করছে, তাহলে উৎপলবাবুর ক্রয়মূল্য কত হবে, দেখো 3000-এর উপর 10%, লেখো আবার সাহানা বিবির ওই চাল 10% লাভে, ওই চাল 10% লাভে উৎপলবাবুকে বিক্রয় করলে উৎপলবাবুর ক্রয়মূল্য সমান হয়ে যাবে 3000-এর উপর 10%, তাহলে 3000 প্লাস 3000-এর উপর 10%, তাহলে 3000 প্লাস 3000 ইন্টু 10/100, তাহলে হয়ে যাবে 100 দুটো শূন্য আর 3000-এর দুটো শূন্য কেটে দেবো, তাহলে 3000 প্লাস 30 ইন্টু 10 গুণ করলে হয়ে যাবে 300 টাকা, 3000 প্লাস 300 যোগ করলে হয়ে যাবে 3300 টাকা। ওকে, উৎপলবাবুর ক্রয়মূল্য সমান পেয়ে গেছি 3300 টাকা। এবার দেখো উৎপলবাবু আবার সাধারণ ক্রেতাদেরকে 12% লাভে বিক্রি করছেন, তাহলে লেখো আবার উৎপলবাবু ওই চাল 12% লাভে ওই চাল 12% লাভে ক্রেতার কাছে বিক্রয় করলে উৎপলবাবুর বিক্রয় মূল্য হবে 12% লাভে বিক্রি করলে ক্রয়মূল্য, দেখো উৎপলবাবুর ক্রয়মূল্য 3300 টাকা, তার উপর 12%, তার মানে 3300 প্লাস 3300 ইন্টু 12/100, 100 দুটো শূন্য আর 3300 দুটো শূন্য কেটে দেবো, দেখো 3300 প্লাস 33 ইন্টু 12 গুণ করলে হয়ে যাবে 396, 3300 প্লাস 396 যোগ করলে হয়ে যাবে 6 করতে 6, 9 করতে 9, 3 আর 3 6, 3 বসে যাবে 3696 টাকা। উৎপলবাবুর বিক্রয় মূল্য সমান পেয়ে গেছি 3696 টাকা।
উত্তর লিখে নেবে। উৎপলবাবুর বিক্রয় মূল্য 3,696 টাকা। চলো পরবর্তী প্রশ্ন 3-এর দাগের। উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসেব করে লিখি। এখানে দেখো সুবলবাবুর উৎপাদন মূল্য 2,500 টাকা 2 নম্বর প্রশ্নতে বলা আছে। আর 2 নম্বর প্রশ্নতেই আমরা দেখলাম উৎপলবাবুর সেক্ষেত্রে বিক্রয় মূল্য হয়েছিল 3,696 টাকা। তাহলে সুবলবাবুর ডাইরেক্ট যদি আমাদেরকে বিক্রি করে থাকেন তাহলে সুবলবাবুর লাভ কত হবে? 3,696 থেকে 2,500 টাকা বিয়োগ করে দিলেই সুবলবাবুর লাভের পরিমাণ পেয়ে যাব। উৎপলবাবুর বিক্রয় মূল্য যেটা সেটাই সাধারণ ক্রেতাদের কাছ থেকে ক্রয় মূল্য। তাহলে উৎপলবাবুর বিক্রয় মূল্য কত পেয়েছি? 3,696 টাকা। তাহলে দেখো সুবলবাবুর উৎপাদন ব্যয় পেয়েছি 2,500 টাকা। লেখো সুবলবাবুর চাল উৎপাদন ব্যয়, চাল উৎপাদন ব্যয় 2,500 টাকা। এবং তিনি যদি ওই চাল উৎপলবাবু যে দামে বিক্রি করছেন সেই দামে যদি বিক্রি করে থাকেন, তার মানে অর্থাৎ তিনি যদি ওই চাল 3,696 টাকায় বিক্রি করলে তার লাভ হবে, এটাই ছিল উৎপলবাবুর বিক্রয় মূল্য। এর আগের পার্টে দেখেছি আমরা 3,696 টাকায় বিক্রি করলে তার লাভ হবে 3,696 মাইনাস তার উৎপাদন ব্যয়, তাহলে হয়ে যাবে 2,500। 3,696 মাইনাস 2,500 বিয়োগ করলে হয়ে যাবে 1,196 টাকা। 1,196 টাকা। এবার দেখো শতকরা লাভ বের করতে বলেছে, তাহলে শতকরা লাভ সমান হয়ে যাবে, লেখো সুবলবাবুর শতকরা লাভ সমান হবে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে 1,196 ডিভাইডেড বাই 2,500 ইন্টু 100, 100 দুটো শূন্য আর 2,500 দুটো শূন্য কেটে যাবে। 1,196 ডিভাইডেড বাই 25, এটা ভাগ করলে হয়ে যাবে 47,21/25। অতএব শতকরা লাভ সমান বেরিয়ে গেছে, সুবলবাবুর শতকরা লাভ সমান বেরিয়েছে 47,21/25। চলো পরবর্তী প্রশ্ন 2-এর দাগের অঙ্ক দেখো। কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায় তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। আচ্ছা, এখানে দেখো উৎপাদনকারী 15% লাভে বিক্রি করছে, পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করছে, আর খুচরো ব্যবসায়ী 25% লাভে সাধারণ ক্রেতাকে বিক্রি করছে। ওকে, প্রথম প্রশ্ন দেখো, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসাব করে লিখি। আচ্ছা, প্রথমে আমরা এটাকে সরল লেখার মাধ্যমে দেখে নেব। দেখো বলেছে বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারীর কাছ থেকে পাইকারি বিক্রেতার কাছে যাচ্ছে, সেটা আবার খুচরো ব্যবসায়ীর কাছে, তা থেকে সাধারণ ক্রেতাদের কাছে যাচ্ছে, তাই তো? তাহলে উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করছে, পাইকারি বিক্রেতা আবার 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেছে, খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করছে, সাধারণ ক্রেতাকে বিক্রি করছে 25% লাভে। তাহলে এবার 1-এর দাগের অঙ্ক দেখো, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসেব করতে হবে। দেখো ক্রেতার ক্রয় মূল্য সমান বলা আছে 138 টাকা, ক্রেতার ক্রয় মূল্য 138 টাকা। ক্রেতার ক্রয় মূল্য যেটা সেটাই খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। দেখো খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করছে, তার মানে ক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। অতএব যে লেখো খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান 138 টাকা। এবার দেখো খুচরো ব্যবসায়ী কত পার্সেন্ট লাভে ক্রেতাকে বিক্রি করেছে? 25% লাভে। তাহলে লেখো খুচরো ব্যবসায়ী 25% লাভ করেন। সুতরাং 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 25% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। সুতরাং 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান হবে 100 + 25, 125 টাকা।
তাহলে দেখো 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে কত টাকা ক্রয় মূল্য হবে, আর 138 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে সেটা বের করে নেব। তাহলে লেখো 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ঐকিক নিয়মে দেখে নেব, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হয়ে যাবে 100/125 টাকা। এবার দেখো 138 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হয়ে যাবে 100 × 138 ডিভাইডেড বাই 125। 25 দিয়ে কাটবো, 4 25 100, 5 25 125, তাহলে 4 × 138 ডিভাইডেড বাই 5, এত টাকা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। অতএব দিয়ে লেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। এবার দেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য যেটা সেটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছে, পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেছে, তাই তো? তাহলে লেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান 4 × 138/5, এটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অতএব দিয়ে লেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 4 × 138 ডিভাইডেড বাই 5, এত টাকা। এবার দেখো পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করেন খুচরো ব্যবসায়ীকে, তাই তো? তাহলে 20% লাভে মানে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে তবে যেই 20% লাভ হবে। লেখো পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেন। দেখো 20% লাভে বিক্রি করছেন, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে 120 টাকা বিক্রয় মূল্য। অতএব দিয়ে লেখো 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 120, 100 ডিভাইডেড বাই 120 টাকা। এবার দেখো 4 × 138 ডিভাইডেড বাই 5 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হবে 100 × 4 × 138, 4 × 138 ডিভাইডেড বাই 120 × 5। এবার 120-র একটা শূন্য আর 100-র একটা শূন্য কেটে দেবো, 2 5-এ 10, 2 6 12, 6 দিয়ে 138কে কাটবো, 6 দুগুণে 12, 1 নামবে, 6 3 18, তাহলে 23 × 4 গুণ করলে হয়ে যাবে 92। 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 92 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান পেয়ে গেছি 92 টাকা। এবার দেখো পাইকারি বিক্রেতা আবার উৎপাদনকারীর কাছ থেকে কিনেছে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যেটা সেটাই উৎপাদনকারীর বিক্রয় মূল্য। অতএব দিয়ে লেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান 92 টাকা। অতএব উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান 92 টাকা। দেখো সরলরেখাংশতেই আমি দেখিয়েছি উৎপাদনকারীর কাছ থেকে পাইকারি বিক্রেতা কিনছে, উৎপাদনকারী 15% লাভে বিক্রি করছেন, তাহলে পাইকারি বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই উৎপাদনকারীর বিক্রয় মূল্য। অতএব দিয়ে লেখো উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান 92 টাকা। দেখো আমরা রেখাংশ চিত্রে দেখিয়েছি 15% লাভে উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে বিক্রি করেন, তাহলে লেখো উৎপাদনকারী 15% লাভে বিক্রি করেন। উৎপাদনকারী 15% লাভে বিক্রি করেন, অর্থাৎ 100 টাকা ক্রয়মূল্য হলে ক্রয়মূল্য বা উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য 115 টাকা, তাই তো? তাহলে অতএব দিয়ে লেখো 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100 টাকা। 15% লাভ যেহেতু বলা আছে তাই 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100 টাকা। 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 115। এবার 92 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় হয়ে যাবে 100 ×
92 ডিভাইডেড বাই 115, 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 3 15 আর 5 20 100। এবার 92কে 23 দিয়ে কেটে দেবো, তাহলে হবে 4। ওকে, তাহলে 4 ইন্টু 20 গুণ করলে হয়ে যাবে 80 টাকা। তার উৎপাদন খরচ 80 টাকা। অতএব দিয়ে উত্তর লিখে নেবে তার উৎপাদন খরচ 80 টাকা। অতএব দিয়ে উত্তর লিখে নেবে তার উৎপাদন খরচ 80 টাকা। ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে যে ব্যাগ কিনেছে তার উৎপাদন খরচ 80 টাকা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 2-এর দাগের অঙ্ক দেখো। যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে তা হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। দেখো, ব্যাগটির উৎপাদন খরচ 140 টাকা বলে দেওয়া আছে। তাহলে লেখো একটি ব্যাগের উৎপাদন খরচ 140 টাকা। এবার দেখো, উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে ব্যাগটা বিক্রি করে। তাহলে লেখো উৎপাদনকারী 15% লাভে বিক্রি করেন, অর্থাৎ উৎপাদনকারী 15% লাভ করেন। তার মানে 100 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য হবে সেই ব্যাগটার 115 টাকা, তাই তো? 15% লাভ করেছে, তাহলে 100 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য 115 টাকা। অতএব দিয়ে লেখো 100 টাকা উৎপাদন খরচ হলে 100 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। এবার দেখো, 1 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য কত হবে? 115 ডিভাইডেড বাই 100। 1 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য হবে 115 ডিভাইডেড বাই 100 টাকা। আর 140 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য হবে 115 ইন্টু 140 ডিভাইডেড বাই 100। একটা শূন্য কেটে দেবো, 2 দিয়ে কাটবো, 2 7 14, 2 5 10, 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 3 15, 23কে 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 161 টাকা। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য পেয়ে গেছি 161 টাকা। উৎপাদনকারীর বিক্রয় মূল্য যেটা, সেটাই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। অতএব দিয়ে লেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান 161 টাকা। এবার দেখো, পাইকারি বিক্রেতা আবার খুচরো ব্যবসায়ীকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 20% লাভে বিক্রি করেছে। তাহলে লেখো পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করেন। পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করেন। সুতরাং 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। 20% লাভে বলেছে, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। সুতরাং 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান হবে 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 ডিভাইডেড বাই 100। এবার 161 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 ইন্টু 161 ডিভাইডেড বাই 100। 100-র একটা শূন্য আর 120-র একটা শূন্য কেটে দেবো, 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 5 10, তাহলে 6 ইন্টু 161 ডিভাইডেড বাই 5। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান আমরা পেয়েছি 6 ইন্টু 161 ডিভাইডেড বাই 5, এত টাকা। লিখে নাও পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 6 ইন্টু 6 ইন্টু 161 ডিভাইডেড বাই 5। আচ্ছা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা, সেটাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। দেখো, পাইকারি বিক্রেতার 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেছিলেন, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা, সেটাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। এবার লেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান 6 ইন্টু 161 ডিভাইডেড বাই 5 টাকা। খুচরো ব্যবসায়ী 25% লাভে আবার ক্রেতাদেরকে বিক্রি করছে, সাধারণ ক্রেতাকে বিক্রি করছে। দেখো, খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করছে। খুচরো ব্যবসায়ী 25% লাভ করেন,
অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা, 25% লাভ করছে। তাহলে লেখো অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান হবে 125 টাকা। এবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 125/100 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125/100 টাকা। এবার 6 × 161/5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 125/100 × 6 × 161/5। 5 দিয়ে 125কে কাটবো, তাহলে হবে 25, 4 25 100, 2 দুগুণে 4, 2 3 6। তাহলে দেখো পড়ে আছে 3 × 161/2। 161কে 3 দিয়ে গুণ করলে হবে 483/2 করলে হয়ে যাবে 2 দুগুণে 4, 2 4 8, 2 1 2। তাহলে 1 নামবে, দশমিক খাই একটা শূন্য নেবো, তাহলে হয়ে যাবে 2 5 10, 241.5 টাকা। ওকে, ক্রেতার ক্রয় মূল্য সমান পেয়ে গেছি। অতএব দিয়ে উত্তর লেখো ক্রেতার ক্রয় মূল্য সমান 241.5 টাকা। তাহলে উত্তর লিখে নাও, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা 241.5 টাকা দিয়ে কিনবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।